রিলিজনের মধ্যে আমি একটাই अरे कहना क्या चाहते हो হ্যালো, আমি চলে এসেছি ছন ছন না আমি নুনু ছুন, হ্যাঁ নুনু ছুনু আমি চলে এসেছি। আমি কিছুদিন আগেও দেখেছিলাম, আপনাদেরকে বলেছিলাম। হ্যাঁ, আমি কোনো আইন না, আমাকে ভয় দেখানো হচ্ছে, আমাকে ভয় দেখানো হচ্ছে, আমাকে ভয় দেখানো হচ্ছে, আমাকে আমাকে যেভাবে ভয় দেখানো হচ্ছে, আমি ছিদা ছাদা গোদা পাদা, হ্যাঁ আমি পুরো মানুষটাই বলা, হ্যাঁ তবু আমাকে আমার ওয়াইফ না সরি আমার সঙ্গে ধোকা দিয়েছে, ধোকা দিয়ে পালিয়ে গেছে। এখন কার সঙ্গে গেছে জানি না, কিন্তু সঞ্জীবের নামে আমি দম দিচ্ছি। তো আমাকে ভয় দেখানো হচ্ছে, আমাকে কি করা হচ্ছে তোমরা নিজেই জানো না। আমি সংবিধান মেনে সব কাজ করি, আমি সংবিধান মেনে সব কাজ করেছি এতদিন পর্যন্ত, সংবিধান মানছি আমি। কিন্তু সংবিধানের তিনখানা বাচ্চা ভাবা যায়? এই হুনু রে চলে এসছিস তো, নুনু নেই তো, তাই হুনু চলে এসছে নুনু না নিয়েই। শোনো, সংবিধান মেনে কিন্তু তিনটে বাচ্চা, সরি চারটে চলে যাচ্ছে, তিনটে বাচ্চা ওয়াশ করিয়েছে ওর বইয়ের তো না, লিভিংয়ে যার সঙ্গে থাকতো ওই লিভিং বালি, ওই নষ্টা মেয়ে ছেলে, তো এই লিভিংয়ের বালির সঙ্গে থাকতো। শোনো, আজকে চাবি কেন গলায় দিয়ে সবার ওই তালা মারবো, বুঝেছো? সব কটাতে যাতে বাচ্চার না বের করতে পারে। সংবিধানের এটা আইনত। মাননীয় হচ্ছে প্রধানমন্ত্রী। জয় শ্রীরাম, जय श्री राम, जय श्री राम, जय बजरंगबली, जय बजरंगबली। हम जय बजरंगबली जय श्री राम नहीं बोले हैं, हम बोले हैं भारतीय संविधान के लिए। ভয় দেখাচ্ছে? এ নুনু, তোর তো ভয় নেই, তুই তো কোনো কিছু করিসনি। কিরে, তুই তো কোনো কিছু করিসনি, তাহলে তোর কিসের ভয়? হ্যাঁ কিরে, ভেবেছিলি যে তুই যাকে ইউজ করেছিস এতদিন ওই লিভিংয়ে ছিলি, সেই মহিলাটাকে রীতিমতো তুই নাঙ্গা করে যাবি। হ্যাঁ, তুই নাঙ্গা করে এই হাটে বাজারে বেড়েছে বেজায় গরম, হ্যাঁ ওই হচ্ছে ওই ঝিউয়ের বেজায় গরম। তাহলে ভাব, ওই ঝিউকে তুই নাঙ্গা করে যাচ্ছিলি, আর তোকে নাঙ্গা করবে না সংবিধান? সংবিধান জি, তোর চাবি না তো একবারে গুজে দেবো, বুঝেছিস? হ্যাঁ, তো চাবি একদম গুজে দেব সংবিধান। বদমাস, তোকে এ তো কম, আরো দেওয়া উচিত। তুই তার সঙ্গে নিকানা করে তুই রীতিমতো তার সঙ্গে লিভিংয়ে থেকে তিনটে বাচ্চা নষ্ট করিয়েছিস। তোর যদি ওয়াইফ থাকে তাহলে তুই কেস করলি না? যখন তোর ওয়াইফ তোর বাড়ি থেকে বেরিয়ে গেল, কেন করলি না? তুই কেন ওয়াইফতে এসে তাকে বেছে খাওয়ার চিন্তা ভাবনা কেন? আমি তো বলছি, একবার না 100 বার বলবো, তোর নাই নুনু, হুনুর নাই নুনু, যার কারণে এত কিছু। শোন হুনু, তুই এই যে কথাগুলো বলছিস না, এখন যার ধর্ম এসব নিয়ে বলিস না, কেন তোদের মতন মানুষগুলোর জন্যই কিন্তু হতে পারে। তাই প্লিজ এইগুলো বলিস না। আমাদের ভারতবর্ষ অনেকটা শান্ত শিষ্ট, সত্যি সবাইকে নিয়ে আমরা চলাফেরা করি, তাই এইরকম কিছু করিস না, ঠিক আছে? তোরা মানে এতটাই বজ্জাত তুই, বিশেষ করে তুই মানে এইসব কথা বলিস না, ঠিক আছে? আমাদের দেশে এইরকম কোনো ঝামেলা হয় না। অ্যাকচুয়ালি তোর মতন কিছু আছে পার্সেন্ট, যারা নিজের লিভিং রিলেশনে থেকে তিনটে চারটে করে বাচ্চা, কেন অনেক কিছু নষ্ট করে, অনেক কিছু। তাকে রাস্তার কুত্তা, যে বললি না তুই, যে রাস্তার কুত্তার জন্তু জানোয়ার, এই যে কথাটা বলছিস, ওটা তোর ওপরেই সাজে। একটা মেয়েকে তুই ভেবে নিয়েছিস ওটা একটা যন্ত্র। হ্যাঁ, তুই মেয়েটাকে নিয়ে নিজে ভাবছিস যন্ত্র। আমার বাড়িতে যেমনি আমি মেশিনে তেল দিয়ে পরিষ্কার করি, তেমনি হচ্ছে যন্ত্রটাকেও আমার বাড়িতে গিয়ে আমাকে পরিষ্কার করে সেই জায়গায় আরও অনেক কিছু মানে কলকবজা ভরতে হবে, তাই না? তাই ভেবে নিয়েছিস। কতটা ইডিয়েট দেখ, আজকে সংবিধান শেখাতে এসেছিস আমাদেরকে, রাস্কেল কোথাকার। উচিত কথা বলবি। আমাদের একাংশ মানুষরাও কিন্তু আছে, তাহলে তাদের সঙ্গে আমরা কোনোদিনও এইরকম তোর মতন, এই যে তারাও মনে হয় কিছু করে না এরকম,
বুঝলি, ঘরের বউ ঘরের মা বিটির সঙ্গে এরকম করে না, এক একজনের মেন্টালিটি এক এক রকম। তাই তোর মেন্টালিটিটা পুরো সাইকো টাইপের। তুই ভাব, তিনটে সন্তানেকে তুই নষ্ট করে দিয়েছিস, অথচ তার একটা মেয়েও আছে। তার তিনটে সন্তান কিভাবে নষ্ট হলো? এমনি তো হলো না, উভয়েরই কানেকশন ছিল, উভয়েরই জিনিসটা হচ্ছে মত ছিল, তাহলে তোরা উভয়েই দোষী, সংবিধান দুইজনারই হবে। তা আমি বলবো, তুই যে এই সংবিধানটা শিখাতে এসেছিস, সংবিধানটা এভাবে হয় না, বুঝলি হুনু? তোর এখন দুঃখান্দন, এই দুঃখান্দন গাইতে এসেছিস, এই দুঃখান্দনটা না ভারী পড়ে যায়। সবসময় ভাবিও করিও কাজ আর করিয়া ভাবিও না। যেগুলো করছিস তুই আর যেগুলো করিয়েছিস তুই ভুলে গেছিস মনে হয়, ভুলে গেছিস যেগুলো তুই করিয়েছিস। তো সেইগুলো ওইসব কথা বলিস না। তুই বলিস যে আমি ওকে এখনো ভালোবাসি, কিন্তু ভালোবেসে মানে ওই যে বলে না, ভালোবেসে বেঁধে যে রাখে, হ্যাঁ, তুই ভালোবেসে বেঁধে রাখতে পারিসনি, যার কারণে তোকে মুখে মুতে দিয়ে পালিয়ে গেছে ঝুনু বলছি, তাই এই ঝিউ কিন্তু পালিয়ে গেছে, এমনি যায়নি। তো সেটাই হচ্ছে কথা। বিশাল নিজেকে চালাক ভাবিস না, আর এখানে বেশি আবেগ দেখাতে আসিস না। তোর শুনলাম নাকি শরীর খারাপ, এই শরীর খারাপ চাবি নিয়ে বসেছিস গলায়, হ্যাঁ? এই বেশি না নোংরামি চলছে এখানে, চ্যাংড়ামি পায়া হে, চ্যাংড়ামি পায়া হে খুব না, একদম বললাম না চপের চুল করে দেবো, এইটুকু মনে করে রাখিস। বদমাশগুলো সংবিধান শিখাতে এসছো না, এতদিন ছ্যাবলামি মেরে সংবিধান শিখাতে এসছিস, বদমাশগুলো কোথাকার। তোদের জন্য কোনো নারী সেভ না, তোদের জন্য। এইটা দেখ না, ফোগলাও কিন্তু একটা বেরিয়ে গেল, একদম জল্লাদ যাকে বলে, শুধু জাস্ট মানে টাকা চেনে আর ওই লিভিংয়ে থাকবো এইসব চেনে, বুঝলি? তোদের মতো জল্লাদগুলো। হ্যাঁ, তুই এখন ওই বললাম না বজ্জাত কোথাকার, বেশি না প্যাপা করিস না, বুঝলি? প্যাপা করিস না, তোরা কথা বলতে জানিস না, আবার আসিস কেন এখানে এসে প্যাপা করিস? নিজেরা অন্যায় করেছিস, নিজেরা অনেক কিছু করে বেরিয়েছিস, সেগুলো কি ভুলে গেছিস? ভুলে যাসনি তো? তাহলে এইগুলো বুদ্ধিমানের মতো কাজ করবি, ঠিক আছে? তো সেটাই বলবো। তো চলো বন্ধুরা, আমার একটা অন্য ভিডিও আসতো, কিন্তু এই ভিডিওটা আসলো, জাস্ট ছোট্ট করে দিলাম। বড় পাবি, বুঝলি হনু? তুই যা শয়তান, তুই এতদিন মানুষকে ম্যানিপুলেট করেছিস, এতদিন মানুষকে ওই হচ্ছে নিজের ইমোশনাল দেখিয়ে একদম মানুষকে বোকা বানিয়েছিস। তোর কীর্তি ফাঁস করবো, বজ্জাত চামার, হ্যাঁ, একদম কসাইদারের মতন, তুই কসাইদার, বদমাস কোথাকার, হুনুন নুনু নাই।